সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের স্বাগত। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো জীবন্ত প্রভুর দয়া আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে আমি বিষয় আলোচনা করব আপনাদের কাছে, আমার প্রচারের টাইটেল হচ্ছে আপনার জীবনে তাড়না এলে আপনি কীভাবে সেই তাড়না থেকে নিজেকে মুক্ত করবেন, কীভাবে নিজেকে মুক্ত করবেন। তো আমার এই প্রার্থনাটি আপনারা কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছু জানতে পারবেন না, নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবেন না। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছু জানতে পারবেন না। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তো আমার এই বাক্য পুরোটাই আপনারা দেখবেন, আর আপনি নিজেকে সেই তাড়না থেকে কীভাবে মুক্ত করবেন আপনি কিন্তু এই প্রার্থনাতেই সব কিন্তু জানতে পারবেন। তো চলুন বিশ্বাসী ভাই বোনেরা, তাড়না দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের অনেকের কিন্তু বাধা আসে, বিপদ আসে, অনেক সমস্যা আসে। আমরা কিন্তু ভেবে উঠতে পারি না যে কিভাবে কি করব। তো সর্বশেষে রাত্রিরে আমরা বিছানায় যাই, সেই সময় কিন্তু শয়তান চায় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে। শয়তান চায় আমাদেরকে তার প্ল্যান চক্র আমাদের মধ্যে চালাতে, আমাদেরকে অসুস্থ করে দিতে। তো অনেকেই বিশ্বাসী ভাই বোনেরা এখনও পর্যন্ত তারা অসুস্থ আছে, পীড়িত আছে। তো তারা প্রভু প্রার্থনা করতে পারে না। তারা এখানে ওখানে, কোথায় মৌলানা, কোথায় ওঝার বাড়ি যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যারা কিন্তু প্রার্থনা করেন তাদের কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, কারণ জীবন্ত ঈশ্বর আপনারা আছেন, তাই কোথাও যেতে লাগবে না। কিন্তু সেই প্রভুর কাছে আপনার মনের সমস্ত সমস্যা কিন্তু তুলে ধরতে হবে, কারণ আমাদের প্রভু প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের কখনো হাত কিন্তু ছাড়বেন না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, রাত্রিরেতে দেখবেন আপনাদের জীবনে কোনো সময় যদি কেউ তাড়না করে, কারণ জগতে মানে তো তাড়না তো আসবেই, যতদিন বাঁচবে আপনার জীবনে কিন্তু তাড়না আসবে। কিন্তু আমাদের ঈশ্বর প্রভু যিশু কী বলেছেন? আমাদের প্রভু যিশু জগৎকে জয় করেছে, তাই আমরাও কিন্তু সেই শয়তানকে দূর করে আমরা কিন্তু বিজয় লাভ করব যিশু নামে। তাই এইভাবেই আপনারা প্রার্থনা করুন। রাত্রিতে শয়তান আমাদের কিন্তু সমস্যা আনবে আমাদের শরীরে। হয়তো কেউ গ্যাসের সমস্যায় ভুগছে, রোগ দিচ্ছে মানুষের শরীরে, গ্যাসের সমস্যায় ভুগছে, অনেকে ব্যথার সমস্যায় ছটফট করছে, বিছানায় শুতে পারছে না, বসতে পারছে না, ঘুমাতে পারছে না। অনেক মানুষ অসুস্থ, পীড়িত মানুষ, তাদেরও খুব সমস্যা। আবার অনেকেই আছে যিশুতে আছে, যিশুর প্রার্থনা করে বলে অনেকে আছে, তাকে বলে যে যিশু প্রার্থনা করে, একে আগে যিশু থেকে দূরে করতে হবে। তার শরীরে কিন্তু তাড়না আনে, তাকে রাত্রিরে করে তাকে প্রেগ মারে, তাকে বান মারে, তাকে জাদুটোনা করে, তার শরীরে অনেক কিছুই কিন্তু করে। তো চাই করে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তারা কিন্তু আপনার কিছু করতে পারবেন না, কারণ জীবন্ত ঈশ্বর আপনার পাশে আছেন। কেউ থাকুক না দায়িত্ব না থাকুক, কিন্তু জীবন্ত প্রভু আপনার পাশে আছেন, আর দক্ষিণ হস্ত দিয়ে তিনি আপনাকে ধরে রেখেছেন, তাই কোনো ভয়ের কারণ নেই। তো আপনি এরকমও হয়, আপনি হঠাৎ দেখছেন ঘুমাচ্ছেন, হঠাৎ ভয় পাচ্ছেন, ভয়ে ঠিকরে উঠেছেন, হঠাৎ দেখছেন মৃত মানুষের স্বপ্ন দেখছেন, মৃত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, ভয় দেখাচ্ছে, ভয় দেখছেন, ওইগুলোও কিন্তু তাড়নার লক্ষণ। তো যখন আপনি ওইগুলো ভাববেন যে হচ্ছে আপনার শরীরে, বুঝতে পারছেন সমস্যা আসছে, তখন আপনি কিন্তু সেই মুহূর্তে আপনি কিন্তু প্রার্থনা করবেন। আর তারপরে হঠাৎ কোথায় আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, আপনি মাঝরাতে কোনো শব্দ শুনতে পাচ্ছেন, আবার কোনো সমস্যা, মানে যাই সমস্যা আসুক না কেন, আপনাকে ভেবে নিতে হবে কিন্তু তাড়না আপনার জীবনে এসেছে। কারণ কেউ যদি আপনাকে জাদুটোনা করে, আপনার ভয় পাবে, আপনি যন্ত্রণায় ছটফট করবেন, আপনার ঘুম আসবে না, আবার অনেক সমস্যা আসবে, অনেক সমস্যা, ভয় পাবেন, মৃত মানুষেরা আপনার কাছে আসবেন, কেউ প্রিয়জন মারা গিয়েছে তারা কিন্তু আপনার সামনে আসবে, এরকমও ব্যাপার আছে। তাই বিশ্বাসী ভাই বোনেরা, সেই মুহূর্তে আপনারা কিন্তু প্রার্থনা করবেন, প্রভু যিশু নামে প্রার্থনা করে ধমক দিয়ে আপনার শরীর থেকে সেই মন্দ শক্তিকে দূর করে দেবেন। কারণ আমরা কিছু পারি না, আমাদের প্রভু বাক্যে আছে, প্রভু শাস্তি আছে, এটা বাইবেলের ভাষা, আমার আপনার কথা নয়। বাক্যে আছে যিশুর নামে কিন্তু আমরা সব পারি, ভূতকেও আমরা ছাড়িয়ে দিতে পারি, আমরা যিশু নামে সব পারি। সেই ক্ষমতাটা প্রভু যিশু কিন্তু আমাদের মধ্যে দিয়েছে। তো
তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা এইভাবেই প্রার্থনা করবেন। তো চলুন, চোখ বন্ধ করুন, প্রভু প্রার্থনা করি। হে স্বর্গের জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব দিই প্রভু। আমরা জঘন্য জঘন্য পাপী প্রভু, আমাদের করার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাদের যোগ্য করে নিয়েছো প্রভু। তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। ও প্রভু, আমরা অবদ্ধতায় চলেছি প্রভু, যার জন্য আমরা আজকে অনেক অনেক পাপ করেছি প্রভু, তোমার থেকে দূরে থেকেছি প্রভু। আজ তোমাকে চিনেছি গো প্রভু, তোমাকে জেনেছি, তোমার মিরাক্কেল কাজ আমাদের শরীরে দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু গো, আমাদের কি হচ্ছে প্রভু আমি কিচ্ছু জানি না প্রভু, অনেক কিছু করেছি, এত সমস্যা হচ্ছে, এত সমস্যা হচ্ছে যে ঘুমাতে পারছি না, এই ছটফট করছি বিছানায়, রাতে ঘুমাতে পারছি না, কাউকে বলতে পারি না, কারো কাছে কি বললেও মানুষের রহস্য করবে, কি করব ভেবে উঠতে পারে না প্রভু যিশু। তুমি আমাদের এই শরীর, হৃদয়, মন, প্রাণ সব তোমার চরণে সঁপে দিলাম, আর তোমার কাছে দাবি জানালাম প্রভু গো, এই মুহূর্তে প্রভু তুমি তোমার সেই সুন্দর দুটো হাতে স্পর্শ দিয়ে প্রভু আমাদেরকে সুস্থতা দান করো, সুস্থতা প্রদান করো প্রভু। তুমি আমাদেরকে চাঙ্গা করে তোলো, সুস্থ করে তোলো প্রভু। আমাদের করার কোনো ক্ষমতা নেই প্রভু, তুমি করে তোলো প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি মিরাকেল কাজ করো প্রভু, আমাদের জীবনে অলৌকিক কাজ করো প্রভু। আর প্রভু গো, এই মুহূর্তে যিশু নামে সমস্ত মন্দ শক্তি আমাদের শরীর থেকে প্রভু যিশু নামে বেরিয়ে যায়। যিশু নামে তোকে আমি পা দিই, সমস্ত জাদুটোনা, রাতে তন্ত্রমন্ত্র, ডাকিনী বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, বন্ধকারী শক্তি, দিয়া বল, কালা জাদু, সমস্ত কিছু তোকে আমি পা দিই প্রভু যিশু নামে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবন থেকে বেরিয়ে যা, প্রত্যেকের ব্যবসা ক্ষেত্র থেকে বেরিয়ে যা, সমস্ত শস্য ক্ষেত্র থেকে বেরিয়ে যা, পশুপালনের গৃহ থেকে বেরিয়ে যাওয়া, আমাদের গৃহ থেকে বেরিয়ে যা প্রভু যিশু নামে। আমাদের প্রিয়জনদের জীবন থেকে, আমাদের জীবন থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে, সর্বক্ষেত্র থেকে প্রভু যিশু নামে তোকে আমি দূর করি প্রভু যিশু নামে, ক্যান্সেল করি প্রভু যিশু নামে। এই মুহূর্তে বেরিয়ে যা, পবিত্র আত্মার আগুন দিয়ে পড়ি দিয়ে সমস্ত মন্দ শক্তি, রাখির বিদ্যা, তন্ত্রমন্ত্র, তাড়না বেরিয়ে যা আমার জীবন থেকে প্রভু যিশু নামে। কারণ আমার এই দেহ, প্রাণ, আত্মা সব হচ্ছে ঈশ্বরের, আমার দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। আমাদের দেহ, প্রভু বাক্য বলে আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, তাই আমাদের দেহ তোর আসতে পারিস না শয়তান, তুই তোর প্ল্যানকে তোর নষ্ট করে দিই প্রভু যিশু, রক্ত দিয়ে পবিত্র আত্মার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশু নামে, বেরিয়ে যা, দূর করি তোকে। হলি স্পিড প্রভু যিশু নামে বেরিয়ে যা। আউট আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস, আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস, আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস। আবলাবা সাবলাবা সাবলাবা সাবলাবা, পবিত্র আত্মায় প্রভু ছুঁয়ে দাও প্রভু, টাচ করো প্রভু, চাঙ্গা করে তোলো প্রভু। তুমি দয়া করো প্রভু, আমাদের প্রত্যেকের প্রতি তুমি সুস্থতা দাও। ও প্রভু তুমি দয়া করো, যেখানে যত পীড়িত অসুস্থ মানুষ আছে, যারা তাড়নায় ছটফট করছে প্রভু, তাদের শরীর থেকে তুমি তাড়নাকে দূর করে দাও, মুক্ত করো তাদেরকে প্রভু যিশু নামে, মুক্ত হয়ে যাক তারা, সেই ভাই বোনেরা প্রভু যিশু নামে মুক্ত হয়ে যাক। যারা এখনও অশান্তিতে ভুগছে যিশু নামে মুক্ত হয়ে যাক। যারা এখনও খাদ্যের জন্য হাহাকার করছে, তাদের এই মুহূর্তে যিশু নামে যুগিয়ে দিক প্রভু যিশু। কারণ প্রভু যিশু বাক্য বলে প্রভু যিশু যোগানকারী ঈশ্বর, তাই যুগিয়ে দিক, তার অভাব দূর হয়ে যাক প্রভু যিশু নামে, যিশু নামে দূর হয়ে যাক, তার ভাণ্ডার সকল পূর্ণ হয়ে যাক প্রভু যিশু নামে, প্রত্যেকের ভাণ্ডার পূর্ণ হয়ে যাক প্রভু যিশু নামে, যিশু নামে। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে, আর আমার শরীরে যাবতীয় তাড়না, যাবতীয় মন্দ শক্তি, যাবতীয় মন্দ শক্তি, শয়তানের প্ল্যানকে তুমি নষ্ট করে দিলে আমার শরীর থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে, পুরো মানে যেখানে যা আছে যাবতীয় সর্বক্ষেত্র থেকে তুমি নির্মূল করে দিলে, দূর করে দিলে। তার জন্য তোমাকে সকল ধন্যবাদ, মহিমা, গৌরব দিই, কারণ তুমি তা পাওয়ার যোগ্য প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের বাবা মারাও কেউ পাপ ক্ষমা করে না, তুমি করেছো প্রভু। আর তুমি সেই বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করছো, সেই তাড়না থেকে রক্ষা করছো। কেউ পারে না প্রভু, একমাত্র তুমি পারো প্রভু। আমরা আর কাউকে চাই না প্রভু, একমাত্র তুমি প্রভু, সেই নাম যিশু নাম প্রভু। তুমি আদি, তুমি অন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, মহিমা করি তোমার এই মিরাক্কেল কাজের জন্য প্রভু। তুমি আমাদের জীবনে যে এত সুন্দর মিরাক্কেল কাজ করলে, আমি বিশ্বাস করি আমাদের শরীরকে তুমি চাঙ্গাই দিলে আর সুস্থতা দিলে, তাড়না থেকে মুক্ত করলে, তার জন্য তোমাকে সকল ধন্যবাদ, মহিমা, গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, উদ্ধারকর্তা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।
প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এইভাবে কিন্তু আপনার শরীরে সমস্যা হচ্ছে, প্রভুর কাছে মানে ধমক দিয়ে যিশুর নামে কিন্তু আপনাকে নিজেকে তাড়াতে হবে। আপনি সেই মুহূর্তে কিন্তু হতাশা নিরাশায় পড়বেন না, ভেঙে পড়বেন না, কারণ শয়তান আপনাকে তখন কিন্তু আরও চেপে ধরবে, কারণ আপনার শরীরে কিন্তু আরও বেশি আকার ধারণ করবে। তাই আপনি কিন্তু সেই হেতু যিশুতে থাকুন, আর যিশুকে ভালো করে করুন, যিশুর মানে ধমক দিয়ে, যিশুর নাম নিয়ে, যিশুর রক্ত দিয়ে, যিশুর বাক্য দিয়ে নিজেকে উদ্ধার করুন। কারণ কোথাও যাবেন না, কারণ গেলেও কোনো লাভ নেই। আপনি যাবেন আরও শয়তানেরা আপনার শরীরে একটা রোগ সারাতে যাবেন, আর 5টা রোগ কিন্তু আপনি শরীরে কিন্তু বহন করে নিয়ে আসবেন। তার জন্য বলছি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা কেউ কোনো তাবিজ মাদুলি নেবেন না, কোনো মাওলানার কাছে যাবেন না, কারণ অনেকে বলে যে আমরা যিশুতে আছি, তারা কিন্তু তাবিজ বাবা, এ বাবা, ও বাবা, সব বাবার কাছে কিন্তু যায়। কিন্তু আমি মনে করি যে আমি কোনো বাবার কাছে যাব না, কারণ আমার যিশু বাবা আছে, কারণ সেই জীবন্ত বাবা, আমাদের সেই মহান ঈশ্বর, তিনি আদি, তিনি অন্ত ঈশ্বর, মিরাক্কেল কাজ করা ঈশ্বর, তিনি কিন্তু আমার জীবনে মিরাক্কেল কাজ করছেন, কাজ করবে আর করে যাবেও। যতদিন বাঁচবো যিশুর নাম নিয়ে থাকবো। আর আপনারাও প্রতিজ্ঞা করুন প্রভুর কাছে, যতদিন বাঁচবেন ততদিন প্রভুতে থাকুন, আর প্রভু বাক্য, প্রভুর আরাধনা, প্রভুর নাম নিয়ে যা সমস্যা আসবে প্রভু বাক্য দিয়ে ক্যান্সেল করুন। তো হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তো আশা করি আপনি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যে প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করলাম, এইভাবেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের কিন্তু দেহকে রক্ষা করতে পারবেন, আর আপনাদের কোথাও যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না, কারণ আমাদের সেই জিহোবা জিরি, যোগানদাতা ঈশ্বর, তিনি আপনাকে জুগিয়ে দেবেন। আর আমাদের আরোগ্যকারী ঈশ্বর আপনার শরীরে আরোগ্যতা দেবে। আমাদের জিহোবা শালোম, শান্তিদাতা ঈশ্বর, আপনাকে কিন্তু সেই শান্তিদাতা ঈশ্বর কিন্তু আপনাকে শান্তি দেবেন। কোথাও আপনি শান্তি পাবেন না, আর পেলেও অনেকের জন্য আপনি পাবেন, বেশি লং টাইমের জন্য আপনি কিন্তু পাবেন না। কিন্তু আপনি যদি যিশুতে আসেন, কারণ যিশু কিন্তু আপনার সারা লাইফের দায়িত্ব কিন্তু যিশু নেবেন। আপনি যিশুকে ডাকুন বা না ডাকুন, একবার যদি আসেন, যিশু কিন্তু আপনাকে প্রতিজ্ঞা করেছেন ধরে রাখবেন, আর আপনাকে তুলে ধরবেন প্রভু যিশু। তো প্রভুর এই সুন্দর বাক্যের জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। তো আমি বিশ্বাস করি আমার এই জয় যিশু চ্যানেলে প্রত্যেক দাদা ভাই, দিদি ভাই, প্রত্যেকটা বিশ্বাসী কিন্তু প্রভুর আশীর্বাদ পেয়েছে, দয়া পেয়েছে। প্রভুর দয়ানুগ্রহ তাদের জীবনে ভরে উঠুক, আরও ভরে উঠুক। জীবন্ত প্রভু ধন্যবাদ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।